হ্যালো, কেমন আছো সবাই? আমি স্বাতি অ্যান্ড ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের চ্যানেল ট্রাভেল ক্র্যাশব্যাকসে। আজকের পোস্টের ভিডিওগুলো অনেক আগে তুলেছিলাম, কিন্তু সময়ের অভাবে ঠিক সময় এডিট করে উঠতে পারিনি। দেরিতে হলেও পোস্ট করলাম, দেখো কিন্তু সবাই। এইবার শীতে খুব বড় ছুটি পেয়েছিল স্তুতি, আর তাই বেশ অনেক দিন আমাদের সাথে কাটাতেও পেরেছে। আজ তার ফিরে যাওয়া। ভোর প্রায় 4টে ঘুম থেকে উঠেছি। মেয়ের আবদার মুলি পরাঠা আর কষা মাংস। সকাল সকাল উঠে তাই প্রিপেয়ার করলাম। ফ্লাইট রিস্কেডিউল হতে হতে এখন ডিপার্চার টাইম সকাল 9টা, তাই ঝটপট তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। গতকাল রাত্রে খেয়াল করেছিলাম বেশ ভালো ঠান্ডা আছে। বাইরে বেরিয়ে এসে বুঝলাম ঘরে বসে অতটা ঠিক বোঝা যাচ্ছিল না। টেম্পারেচারের পারদ এখন 13 ডিগ্রি। বাইরে একটু একটু কুয়াশা আছে। আজ রোববার, তাও আবার এত ঠান্ডা। কে আর কম্বলের ভেতর থেকে এত সকালে উঠতে চায় বলুন? তাই রাস্তা এখন পুরো ফাঁকা। গাড়ির হেডলাইট কুয়াশা কাটিয়ে এগিয়ে চলল। ভোর হওয়ার আগের মুহূর্তটাকে বলা হয় ম্যাজিক আওয়ার। সত্যি চমক আছে এই সময়টাতে। আকাশে মুহুর মুহুর রং বদলায়, হালকা গোলাপি থেকে হলুদ, গেরুয়া, তারপর রক্তিম। আজকের ভিডিওতে স্পেশালি এয়ারপোর্ট নিউ ইয়ারের আর ক্রিসমাসের সময় কীরকম সাজিয়েছিল সেটাই দেখাবো। তার সাথে এয়ারপোর্টে কোথায় কার পার্কিং করা যায়, তার কীরকম ব্যবস্থা, তার সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। রাস্তায় একটু আধটু লোক চলাচল শুরু হয়েছে। কিছু ভেন্ডার ফুল ফলের পসরা নিয়ে সকালে বসার তোড়জোড় করছে। শহরে যেন তার আড়মোড়া ভাঙতে শুরু করেছে। আমাদের বাড়ির থেকে এয়ারপোর্ট বেশ অনেক দূরে। আকাশে একটু একটু করে ফর্সা হচ্ছে, কিন্তু গায়ের উপর থেকে কুয়াশার চাদর এখনো কিন্তু সরায়নি। দেখতে দেখতে পৌঁছাইলাম প্রায় লালবাগ বোটানিক্যাল গার্ডেনের কাছে। খুব সুন্দর ফুলের বাগান আছে এখানে। শীতকালে খুব সুন্দর ফ্লাওয়ার শো হয় এখানে। কেএসআরটিসির লং ডিস্টেন্স লাক্সারি এসি বাস আম্বারি উৎসব, যেটি ইন্টারসিটি কানেক্ট করেছে, তা নিয়ে একটা শর্টস আমাদের চ্যানেলে আছে। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, দেখবেন কিন্তু অবশ্যই। চলে আসলাম শহরের একদম প্রাণকেন্দ্র গলফ ক্লাবের কাছে। হ্যাঁ, পাশে এই রাস্তাটা হচ্ছে শান্তি রোড, তার পাশ দিয়েই আমরা চলেছি এখন। সাধারণত এয়ারপোর্টের কাছাকাছি এসে আকাশে কিছু হেলিকপ্টার বা ফ্লাইট টেক অফ দেখা যায়। আজ তা একদম দুরূহ। শহরের এই প্রান্তে এসে দেখলাম আরো বেশি যেন কুয়াশার চাদর চারিদিকে। রোববার সকালে রাস্তায় বেরোলে বাইকার্সদের কিন্তু খুব ভালো দেখা যায়। তারা দল বেঁধে একসাথে চলে। এখন মনে হচ্ছে সামনে কতগুলো বাইকার্স একসাথে চলেছে। ওরা মনে হয় কাছে নন্দী হিলসে যাচ্ছে, সকালের সানরাইজটা ভালো করে দেখবে বলে বোঝায়। স্পিডে চলেছে না?
ভীষণ খারাপ। দেখো সামনের বিল্ডিংগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না, সাদা হয়ে আছে পুরো। ও মাই গড, ফ্লাইট যদি ডিলে হয় তাহলে মুশকিল আছে না? ক্রস করে গেলাম ইয়েলাঙ্কার এয়ারফোর্স স্টেশন। ইয়েলাঙ্কার এখানেই এরো শোটা হয়। পাশে একটা বিরাট বড় জায়গা আছে, সেখানেই এরো শোটা সাধারণত ফেব্রুয়ারি মাসে হয়। এই বছরও সেই সময়ই হবে মনে হয়। এয়ারপোর্ট ঢোকার মুখে চলে এসেছি। এবার টোলটা ক্রস করলে সামনে গিয়ে বাঁ দিকটায় যেতে হবে আমাদেরকে। এসে পৌঁছলাম কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শর্টে যাকে KIA বা ব্যাঙ্গালোর এয়ারপোর্টও বলে। মেন সিটি থেকে এই এয়ারপোর্ট প্রায় 35 কিলোমিটার দূরে। 2005-এ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এই নতুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করার কাজ শুরু করে। আগের এয়ারপোর্ট, যেটিকে হ্যাল এয়ারপোর্ট নামে পরিচিত, সেটি কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য বা রিসার্চের কাজে এখন ব্যবহৃত হয়। ব্যাঙ্গালোর এয়ারপোর্টের টার্মিনাল 1 ডোমেস্টিক ইন্টারন্যাশনাল দুটো ফ্লাইটের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। সব থেকে উল্লেখের বিষয়, এই এয়ারপোর্টে কিন্তু দিনে প্রায় 720-র মতো এয়ারক্রাফট অ্যারাইভাল অ্যাজ ওয়েল অ্যাজ ডিপার্চার হ্যান্ডেল করতে পারে প্রতিদিন। এয়ারপোর্টে অত্যাধুনিক সব রকমের ব্যবস্থাই কিন্তু আছে। এয়ারপোর্টে ঢোকার মুখে সব থেকে যে জিনিসটা দৃষ্টি আকর্ষণ করে সেটি হচ্ছে নাডাপ্রভু কেম্পেগৌড়ার একটি বিরাট ব্রোঞ্জ স্ট্যাচু। এটি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসেও তার স্থান করে নিয়েছে বিকজ অফ ইটস হাইট অফ অলমোস্ট 108 ফিট। আর হাতে তার একটি সোর্ড আছে যেটি অলমোস্ট 4 টন কেজি ওজন। ভারতের অত্যাধুনিক এয়ারপোর্টগুলোর মধ্যে ব্যাঙ্গালোর তার স্থান তৃতীয়তে রেখেছে। নো ডাউট তার চারিদিকের অ্যাম্বিয়েন্স, তার ফুলসজ্জা খুবই সুন্দর। সমস্ত লেটেস্ট টেকনোলজিও কিন্তু আছে এই এয়ারপোর্টে। যারা এয়ারপোর্টে এসেছেন তারা জানবেন যে কত সুন্দরভাবে এই এয়ারপোর্টটি ভীষণ মেনটেন করা হয়। পার্কিং এই তো। এয়ারপোর্টে ঢোকার মুখে ডাইরেকশন দেওয়া আছে কোন দিকে ক্যাব পার্কিং করা হবে আর কোন দিকে প্রাইভেট কার পার্কিং করা হবে। আমাদেরকে ডিপার্চারে নামিয়ে দিয়ে তীর্থ পার্ক করতে চলে গেল, কারণ ওখান থেকে হেঁটে অনেকটা আসতে হবে আমাদেরকে নয়তো। এবার প্রায় অনেক দিনের ছুটি কাটিয়ে ও হোস্টেলে ফিরে যাচ্ছে। মনটা আমাদের দুই তরফ থেকেই খারাপ, পেছন ফিরে বোধহয় আর তাকাতে চাইছে না। তাই পিঙ্গু যতক্ষণ না চেক ইন করছে ততক্ষণ আমরা এয়ারপোর্টেই এদিক ওদিক ঘুরতে শুরু করলাম। কি সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটাই ক্রিসমাসের সময়।
ব্যাঙ্গালোরে যেহেতু দুটি টার্মিনাল, সেজন্য এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়ার জন্য শাটল বাস সার্ভিসের সেবাও দেওয়া হয়। খুব সুন্দর বাসগুলো এবং 24 ঘন্টায় এর অ্যাভেলেবিলিটি আছে। পিঙ্কু যেই বলল যে ও চেক ইন হয়ে গেছে, আমরা আস্তে আস্তে পার্কিং লটের দিকে যেতে শুরু করলাম। ডিপার্চার এরিয়ার একদম এক্সট্রিম এন্ডে এসে একটা ট্রাভেল ওয়ে আছে, ক্যানেপি ট্রাভেল ওয়ের মতো, সেখান দিয়ে পার্কিংয়ে যাওয়া যায়। যাওয়ার সময় ব্যাঙ্গালোর তাজটাকেও কিন্তু দেখা যায়। খুব সুন্দর প্যাসেজটা, সুন্দর করে সাজানো, এবং এখানে বাগি সার্ভিসও দেওয়া হয়। বয়স্ক মানুষ বা কারোর যদি কোনো অর্থোপেডিক প্রবলেম থাকে তাদের জন্য এই অ্যাভেলেবিলিটি কিন্তু এখানে রয়েছে। ক্যানেপি ওয়ের একদম শেষে আছে এক্সকালেটর অ্যাজ ওয়েল অ্যাজ লিফট স্কাই ওয়াকে আসার জন্য। এবং স্কাই ওয়াকে আসার পরে দুদিক থেকে এয়ারপোর্টটাকে ভীষণ সুন্দর লাগে, পুরো কাঁচ দিয়ে চারদিকটা ঘেরা, এবং সেখান থেকে পুরো এয়ারপোর্ট, তার অ্যারাইভাল, ডিপারেচার সবটাই দেখা যায়। যদি আজকে আকাশটা পরিষ্কার থাকতো তাহলে বোধহয় কিছু প্লেনের ওঠানামা আমরা হয়তো দেখতেও পেতে পারতাম, কিন্তু আজকে এত মেঘ এবং তার সাথে ভীষণ কুয়াশা, তার জন্য কিছুই দেখতে পেলাম না। শুধু দেখতে পেলাম খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো, এবং সেখান থেকে একটা সাইড পার্কিংটাও দেখতে পেতে পারলাম। স্কাইওয়াকে একটি ট্রাভেল লাইটও আছে, এবং এখানে থেকে এত সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে। এইখানটা দুটো সাইড কিন্তু কাঁচ দিয়ে ঘেরা নয়, এটা ওপেন এরিয়া, এবং সেখানে প্রচুর গাছপালা রয়েছে এবং সেগুলো ওয়েল মেনটেন্ড অলসো। স্কাইওয়াকের শেষে আছে আবার লিফট নিচে নামার জন্য, যাতে পার্কিং এরিয়াতে যাওয়া যায়। যারা ডিপার্চারে নেবে, স্ট্রলি নিয়ে আসবে, তাদের এখান অবধি নিয়ে আসতে পারবে এবং অনায়াসেই নিজেদের গাড়িতে আরামসে উঠতে পারবে, কোনো অসুবিধাই হবে না। গাড়ি রাখার সুবন্দোবস্ত, এবং একদম এক্সিট পয়েন্টে গিয়ে পুরো পার্কিংটা পে করতে হবে, মানে মাঝখানে কোথাও কোনো কিছু পে করার থাকে না। আর আমরা এক্সিট পয়েন্টে এসে পার্কিং পে করে ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এবার সকাল থেকে কিছু ব্রেকফাস্ট করা হয়নি, শুধু কফি খেয়ে আছি। এবার একটুখানি ব্রেকফাস্ট করতে কাছাকাছি A2P-তে ঢুকে পড়লাম আমরা। তো
ধোসা আর ইডলির সাথে ছিল অনেক রকমের সুস্বাদু চাটনি। খুব ভালোভাবে আমরা ব্রেকফাস্ট করে আবার ওখান থেকে রওনা হলাম। এটুপি থেকে খেয়ে লেফট হ্যান্ড সাইডে দেখতে পেলাম জাকুর এরোড্রোম। এটি কর্ণাটকা গভর্নমেন্টের একমাত্র ফ্লাইং ট্রেনিং স্কুল। রাস্তার এই ফ্লাইওভার থেকে কিছুটা টেক অফ ল্যান্ডিংয়ের জায়গাটাও দেখা যায়, কিছুটা রানওয়েটা দেখা যায়। খুব অল্পই দেখতে পেলাম, কিন্তু কোনো ফ্লাইট আর দেখতে পেলাম না ওখানে। দেখতে দেখতে চলে এলাম প্যালেস গ্রাউন্ডের কাছে। 472 একর বিশিষ্ট একটি বিরাট জায়গা, যেটি স্টেট গভর্নমেন্ট এটিকে ভাড়া দিয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠানের জন্য। অলমোস্ট 15টা ভেন্যু আছে এখানে, এবং সেগুলো গভর্নমেন্ট বিভিন্ন অনুষ্ঠান পারপাসে বা যে কোনো কালচারাল প্রোগ্রামের জন্য ভাড়া দিয়ে থাকেন। ব্যাঙ্গালোরের উইন্ডসর স্কোয়ারের সবারই মেক ইন ইন্ডিয়া লায়ন স্ট্যাচুটি ভীষণভাবে নজর কাটছে। এই সিংহে বিশিষ্টতা হলো এটি 1000 কেজির, আর এ তৈরি হয়েছে ফাইবার বিশিষ্ট প্লাস্টিক দিয়ে। এটি একটি প্ল্যাটফর্মের ওপর রাখা, যেটি 8 মিনিটে একটি কমপ্লিট রোটেশন দিচ্ছে। একটু আগে পিঙ্গু ফোন করে জানালো ও ঠিক মতো ল্যান্ডও করে গেছে। হস্টেলের পথে অলরেডি যাওয়া শুরু করে দিয়েছে। এদিকে আকাশ আস্তে আস্তে রৌদ্রোজ্জ্বল, শহর খুব ভালোভাবে জেগে উঠেছে চারিদিকে, তাই সব কর্মব্যস্ততা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করো। অবশ্যই নিজের বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করো, এবং কোনো ইনফরমেশন যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে সেটা জানিও। আমি জানি আমার ভিডিও পোস্ট করতে ভীষণ দেরি হয়, আগামীতে চেষ্টা করব একটু তাড়াতাড়ি ভিডিও পোস্ট করার। সবাই ভালো থেকো এবং সঙ্গে থেকো। এখনকার মতো আসি।